আগামী দিন মুসলমানদের দিন, আগামী দিন ইমাম মেহেদীর দিন, আগামী দিন বিশ্ব ইসলামী আন্দোলনের দিন। ভুলে যাও, তোমরা যারা ইসলাম ছাড়া কোন স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন চোখ থেকে ফেলে দাও। আমরা সব কাকে ভালোবাসি? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। চারদিকে ইসলামের জয় শুরু হয়েছে, ঠিক না ঠিক? আফগানিস্তান যে কোনো সময় ভারতে আক্রমণ করবে, আর ভারতে আক্রমণ করলে আমরা চুপ করে বসে থাকবো না। ইসলাম চুলগুলো টুপির ভিতরে ঢুকাইতে হইবে। ইহুদিরা চুল বের করে টুপি দেয়, মুসলমান চুল ভিতরে রেখে টুপি দেয়। ইহুদিদের টুপি হলো এরকম, এটা মনে রাখবেন। আমরা ইহুদিদের কোনো বেশভূষা ধরবো না। আমাদের লক্ষ কোটি মুসলমানকে পিটিয়েছে ভারত, আমাদের বহু মসজিদ তারা দখল করে নিয়েছে, ঠিক কিনা? বহু মসজিদকে তারা মদের আড্ডাখানা বানিয়েছে, বহু মসজিদকে তারা ঘোড়ার আস্তাবল বানিয়েছে। আমরা ভুলে যাই নেই, ভারতের কোন স্মৃতি আমার ওই ভাইদের নাই, সব স্মৃতি মুসলমানদের, ঠিক না ঠিক? তবে হিন্দু ভাইয়েরা শুনে রাখো, কোন ভাইয়ের উপর একটা ফুলের আঁচড় হবে না। কোন অন্যায় মুসলমান করতে পারে, তোমাদেরকে নিরাপত্তা দেয়া হবে, যেমন আগে দেয়া হয়েছিল। 700 বছর মোগলরা ভারত শাসন করেছে, মুসলমান ছাড়া কেউ থাকার কথা ছিল না, ঠিক না ঠিক? কিন্তু ধর্মীয় স্বাধীনতা ইসলাম ছাড়া আর কোন দলে, আমরাই সবার জন্য দোয়া করি, ওরা সবার জন্য দোয়া করতে পারে না। আমরা দোয়া করি রাব্বানা, পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা সব নবীদের প্রিয় দোয়া, এখানে মুসলমানের কথা নাই, সমস্ত মানুষের কথা। আল্লাহ সমস্ত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে, সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য মনটাকে উদার করতে হবে। কি করতে হবে? উদার। একজন হিন্দু ভাই দেখলে ঘৃণা করবেন না, ও আল্লাহর সৃষ্টি, ও আল্লাহর কি সৃষ্টি, ওকে আদর করেন। ওর মুখে যদি খাবার না থেকে খাবার তুলে দেন, ওর কাপড়টা যদি পুরান হয় নতুন কাপড় পরিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? আপনি বাসে বসে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একজন মুরব্বী উঠেছে, তিনি রিকশাওয়ালা, আপনি উঠে তাকে জায়গা করে দেন, আপনার উপর খুশি হবেন কে? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, সে নবীর উম্মত হইতে পারে। আপনি ইমাম সাহেব তো কি হয়েছে, আপনি একটু কথা বলতে পারেন, তাতে কি হয়েছে? মানুষ হাত মিলাতে যায়, আছে না এরকম? না, এটা করবেন না। আপনারাও একটু শৃঙ্খলার সাথে করবেন। অনেকে তো ভয় এখন মাহফিলে আসতেছে না, মানুষের ভয়। কিসের ভয়? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবে, তুমি ভয় পাও কেন? আমার এই ভাইরা সবাই আল্লাহকে ভালোবাসে, ঠিক না ঠিক? শহীদ হতে চেয়েছেন, ঠিক না ঠিক? ঈদের গানের ভিতরে তিনি শহীদের কথা লিখছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজানেরি খুশি, রমজানেরি রোজার শেষে। এত হাজার হাজার লোক, কোনো আওয়াজ নাই, জোরে বলেন তো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে। আল্লাহ তাকে মাফ করে দিক।
একটা কবিতা দিয়েই নোবেল পাওয়ার যোগ্য, একটা কবিতা। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মন রমজানেরই রোজার শেষে ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানেরই রোজার শেষে আমরা আমাদের প্রধান অতিথিকে বিদায় জানাবো ইনশাআল্লাহ। ফজরের পরেই আমাদের প্রিয় স্যারের প্রোগ্রাম আছে, আপনারা ছুটি দেন। আল্লাহ স্যারকে সহি সালামতে রাজশাহী পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাদের স্যারকে ঢেকে দেন, আরো চিৎকার করে আমিন। আল্লাহ তার সব সমস্যাগুলো আল্লাহ দূর করে দেন। আমাদের প্রিয়তমা ভাবি, ওনাকে আল্লাহ সুস্থ করে দেন। ওনার সারা জীবনের ইলমি খেদমত, সারা জীবনের খেদমতকে আল্লাহ কবুল করেন। কেয়ামত ভাইয়ের একমাত্র খুঁটি ছিলেন ওনার সহধর্মিনী, অত্যন্ত দিনদার। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় আছেন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। সবসময় নেক কাজের জন্য দোয়া করবেন, তাহলে আপনার দোয়া কবুল করবেন কে? হ্যাঁ, চেয়ারম্যানের ছুটি দিলাম। হ্যাঁ, দিয়ে আবার আসবেন কিন্তু, নাহলে চেয়ারম্যানই খায় ফেলবে একদম। হুজুরদেরকে কেউ বকশিস দেয় না দেখেন, অথচ হুজুরদের পানি পড়া নিয়ে অনেকে ভালো হয়, ঠিক না বেঠিক? হুজুরদেরকে কোনো বকশিস দেয় না। আমি বলছি শোনো, যখন পানি পড়া দিবা তখন বলবা যে যদি বকশিস না দেশ, যার জন্য পানি পড়া দিছি এমন বদদুয়া দেবো মারা যাবে। এখন কয় হুজুর খুব কাজে লাগে। আমি এখানে পানি পড়া দিলাম বাচ্চার, ওই যে কোরআন শরীফে অনেকগুলো দোয়া আছে, রব্বে হাবলি সলেহান লা তাজালনি ফুরতান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন, আছে না দোয়াগুলো? আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। তো এই দোয়াগুলো পড়ে যখন আপনি পানিতে ফু দিবেন, বরকত দান করবেন কে? এক ছেলে এরকম বাচ্চার বাপ হয়েছে, আমাকে কোনো হাদিয়া দেয়নি। হ্যাঁ, এই তুমি না নিঃসন্তানই ছিলা, সন্তান আসলো কেমনে? কই ওই যে আপনি যে পানি পড়া দিচ্ছেন। আমি বললাম এখন বকশিস দিবেন, নাহলে দোয়া করুন বাচ্চা মারা যাবে। দে বকশিস দে, বকশিস দে। কেন বকশিস দেন না? হারামের কাজে পয়সা দেয়, হালাল কাজে পয়সা দেয় না, ঠিক না ঠিক? একজন যদি সূরা পড়ে ফু দেয় 10 কোটি টাকা দিলে ওটা হালাল। ওটা কি হালাল? আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। কয়টা? আর আমাদের এই পসাগুলো তাবিজ লেখে, পয়সাও পায় না, কিলো খায়। কি জন্য লেখে? ঘোড়ার ডিম পরে ফু দাও, যেমন রাসূল দিতেন, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন নাই যেখানে বরকত নাই। ফু নিলে মায়ের কাছ থেকে ফু দেন। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ের জন্য দোয়া আছে না নাই? একটা সেকুলার গান আজকে শুনলাম এক জায়গাতে, সেকুলার 10 মাস 10 দিন পেটে ধারণ করিয়া, এই করিয়া সেই করিয়া, এগুলো তো গান না। দোয়া থাকতে হবে, আল্লাহর কথা থাকতে হবে, ঠিক না ঠিক? রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর তাকবীর। আল্লাহ কবুল করুন। আমরা আমাদের মেয়েদেরকে কষ্ট দেব না। মেয়ে বেশি যেখানে বরকত বেশি, সেখানে মেয়ে বেশি যেখানে জান্নাত বেশি। রাসূলের 2 মেয়েকে আল্লাহ বলেছেন নূর। কি বলেছেন? নূর। 2 মেয়েকে বিয়ে করেছেন একজন সাহাবী, কি নাম? ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক। আবার এই মেয়েদের পায়ের তলায় আল্লাহর হাবিব বলেছেন জান্নাত। কারণটা কি জানেন? মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, পুরুষদেরকে বানানো হয়েছে তায়েফ আর মক্কার মধ্যখানের জায়গায়। এই জন্য মেয়েরা ইনফিনিটি হয়,
মেয়েদেরকে যত দিবেন তারা নিষেধ করে না। একটা মেয়েকে 10টা শাড়ি দিয়েছেন, তারপরে যদি জিজ্ঞেস করেন শাড়ি আর লাগবে, ও বলবে দিলে ভালো হয়, ও বলবে না আর লাগবে না। এটা ওদের ফিতরাত। আবার রাসূল বলেছেন মেয়েদের সাথে তর্কে জড়াবা না, কোনোদিন পারবা না। মেয়ে মেয়ে লাগুক, 2 বেডি লাগছে, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? কারো থেকে কেউ কম নয়, কিন্তু ছেলে লাগতে গেলে সর্বনাশ। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এটা মিনিটে লড়ে 120 থেকে 30 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা কইতে ওরা 10টা কথা কয়ে ফেলে, তখন চুল ধরে কয় এত কথা কস কেন? ওরা কথা না বললে তো বাচ্চাদেরকে শিখাতে পারবে না। আমরা মাতৃভাষা শিখি, ঠিক না বা ঠিক? আমাদের সবার মুখে কার ভাষা? মায়ের ভাষা। কার ভাষা? মায়ের ভাষা। এই জন্য আল্লাহ মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন। রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। আল্লাহ বলেছেন বিবিরা পোশাক, হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। আবার আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম। লেবাস, লেবাস মানুষের 5টা উপকার করে, আপনি আপনার বিবির 5টা উপকার করবেন। কয়টা? 5টা। লেবাস শরীরের সাথে লেগে থাকে, শরীরের কোনো দোষ লেবাস বলতে পারে। 2 নাম্বার লেবাস শরীরের সৌন্দর্য বাড়ায়, ঠিক না বে ঠিক? 3 নাম্বার লেবাস সব সময় মানুষের পক্ষে না বিপক্ষে? পক্ষে। 4 নাম্বার লেবাস মানুষকে প্রোটেকশন দেয়। 5 নাম্বার লেবাস যেমন আপনাকে বিভিন্ন বিপদের সময় রক্ষা করে, আপনি আপনার বিবিকে রক্ষা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। বিবির বদনামে যেন আপনার মুখে না আসে। মা যখনই ভুল করবেন পায়ে পড়েন। মা বাপ রাগ করবে, আল্লাহ খুশি হবে না, ঠিক না ঠিক? রেদাউর রব্বে ফি রেদাইল ওয়ালিদাইন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলকে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার বিবির উপর খুব মনে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, জান্নাতের 2টা দরজা। কয়টা? একটার নাম আব্বা, আরেকটার নাম আম্মা। মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? প্রথম খেদমত করবেন কার? তারপরে কার? তারপরে কার? তারপরে কার? কেন মায়ের খেদমত 3 গুণ? কেন? 3 জায়গায় কষ্ট বেশি কার? মায়ের। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাপ, আরেকজন তোমার মা। তবে মায়ের ব্যথার কথা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? প্রসবের রক্ত প্রবাহিত হয়েছে কার? দুধ পান করিয়েছেন কে? ইমাম বুখারী বলেছেন 5 গুণ মায়ের হক। কয় গুণ? 5 গুণ মায়ের হক। আর কোরআন বলছে কয় গুণ? 3 গুণ। ইমাম বুখারী 2টা বাড়ালেন, একটা হলো প্রসব বেদনা, আর একটা হলো লালন পালন করা, দুধ পান করান কে? মা। সেই মাকে কখনো কষ্ট দেয়া যাবে? আপনার মা মেয়ের জাতিকে কখনো বাঁকা চোখে দেখবেন না। কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই। যেমন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ওদের অনেক মেয়ে ধরা পড়েছে, কিচ্ছু করা হয়নি তাদেরকে, ঠিক না ঠিক? কথা কন না কেন? কিন্তু পুলিশ আমার মেয়েদেরকেও গুলি করে মেরেছে পুলিশ। সেই পুলিশগুলো এখন আর নাই। হ্যাঁ আছে, থাকলে ধরেন, খুনিরা যেন ডিউটি করতে না পারে। ওই ওহিদুজ্জামান মোল্লা আমাদের শরীফ মোহাম্মদকে যে খুন করেছে, ওই শয়তান এখনো বেঁচে আছে। তবে মনে রাখবেন, কোন খুনি শান্তিতে থাকতে পারে? ও চোখ বন্ধ করলেই দেখে ওই লোকটা তাকে বকছে, ওই লোকটা তাকে ধরছে, আমাকে মারলি কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবে, আল্লাহ ওকে জিজ্ঞেস করেন সে কেন আমাকে খুন করেছে। আমরা কোনো খুনের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো? আমরা কার সাথে সম্পর্ক রাখবো? আল্লাহর সাথে। আল্লাহকে রব মানবো, আল্লাহকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল। এলো ঘাটে কেন? এই
ভালো মানুষ, এমনি হাঁটছে আর কি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কোন গান শুনবেন বলেন? আমি কেরামত ভাই আসল সাক্ষী। আমাদের হামিদ, আয়ুব, জব্বার, সাব্বির চারজনকে এই রাজশাহীর মতিহার চত্বরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল। কয়জন? কয়জন বিদায়ের নেতৃত্ব দিয়েছিল? সে আপনাদের রাজশাহীর এমপি হয়েছিল, ওই শয়তানটি। হামিদ ভাইয়ের মাথা একটা ইটের উপর রাখা হলো। হামিদ ভাইকে বলা হলো, আপনি ভুলে যান, ইসলামী আন্দোলনের কথা ভুলে যান, রবের কথা ভুলে যান। তিনি বলছেন দুনিয়া ভুলবো কিন্তু ইসলামী আন্দোলন ভুলে যাব না। আল্লাহ আমার রব, ওই রবই আমার। আরেকটা ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হলো। ঠিক সেই বছর আলফালা মিলনায়তনে আমাদের রোকন সম্মেলন, কেরামত ভাইও ছিলেন। আমাকে বলা হলো কিছু গাওয়ার জন্য। আমি সেখানে গাইলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান? শহীদ হতে চান? গত 28 তারিখ করে আমাদের অনেক ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আমাদের মুজাহিদকে আসরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে আসছিল, মুজাহিদের উপর অতর্কিত হামলা হলো। পিটাইতে পিটাইতে তাকে রাস্তায় মারা হলো, তার মাথার ভিতরে লাঠি দিয়ে ঘুঁটা হলো, তার বুকের উপরে তারা নৃত্য করলো। ওই মুজাহিদের মার সাক্ষাৎকার নেওয়া হলো। আগের রাত মুজাহিদ কতক্ষণ পরে পরে গাচ্ছিল, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান? হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ কবুল করেন। একটা স্লোগান দেব, তাকবীর, তাকবীর। শহীদের রক্ত, শহীদের রক্ত দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় খুনি চিনো নাই কার সাথে দুষ্টুমি করছো। আপনারা খুব সুন্দর কথা বলেন, মামু কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? হ্যাঁ, কাকে লাড়িচ্ছটার পাও নেই। আমরা মৌমাছি না, আমরা মৌচাক। আমরা মৌচাক থেকে মধু নেই, ঠিক না ঠিক? মৌমাছি যেমন পানির তলে গিয়ে কামড়ায়, আমরাও কামড়াতে পারবো। সব কালেমা পড়া লোকেরা কয় দল? কয় দল? চরমোনাই চিনি না, শর্ষিনা চিনি না, আলে হাদিস চিনি না, জামাত চিনি না, বিএনপি আওয়ামী লীগ চিনি না। মসজিদে যারাই যাবে তারাই আমাদের ভাই। নামাজ আছে যেখানে আমরা আছি। আর একটা দলের মেইন ম্যানিফেস্টো হলো নামাজ, নামাজ, নামাজ। কোন দল? সব কম হবে কিন্তু নামাজ কম হতে পারবে? আপনি রোকন হতে চান, 142 ওয়াক্ত নামাজ লাগবে। জামাতে কোথায়? জামাতে কাজা তো দূরের কথা। প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? কোরআন অধ্যয়ন। এটা সুন্নত না নফল? আরো জোরে বলেন। এই কোরআন যদি না পড়ি, কোরআনই তো আসামি বানাবে, ঠিক না ঠিক? 2 নম্বর হাদিস অধ্যয়ন, সুন্নত না নফল? হ্যাঁ, সুন্নত। সব চুপ। আচ্ছা বলেন তো, আল্লাহ বলেছে নামাজ পড়ো, ফজর 2 রাকাত, এটা কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছে। ওই যে আমার ভাইরা আল্লাহ শিখেছে, কই গো? কে শিখিয়েছেন? সুন্নত 2 রাকাত কে শিখিয়েছেন? ফজরের জোহরের ফরজ 4 রাকাত কে শিখিয়েছেন? রুকু সেজদা কে শিখিয়েছেন? তাহলে আপনি রাসূলকে মানা সুন্নত বলছেন কেন? রাসূলকে মানা কি? জোরে বলেন। হাদিস পড়া কি ফরজ? ইসলামী সাহিত্য পড়া কি ফরজ? আর নামাজ
নামাজ। যারা এশা পড়েন নাই, এখন যদি মারা যান নমরুদের সাথে হাসর, সোজা নমরুদের বন্ধু। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, সে কি? সে কি? কাফের। আমরা সবাই কুফরি থেকে মুক্ত হতে চাই, ঠিক না বা ঠিক? আমরা চাই কার সন্তুষ্টি? নামাজের ভিতরে ঢুকলেই রব বলি কাকে? খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? শুনেছেন? বাগদাদের বড় শক্তিশালী ইসলামিক প্রেসিডেন্ট ছিলেন তিনি, খুবই দিনদার ছিলেন। বিবির কাছে আসলেন, বিবি বলল তুমি জাহান্নামী। বিবির সার্টিফিকেট নিবেন কি? তিনি মুফতির কাছে গেলেন, গিয়ে বললেন আমার বিবিতে বলছে আমি নাকি জাহান্নামী। মুফতি বলছেন বাদশাহ, আপনি কি এমন কোন কাজ করেছেন যে কাজটা শুধু আল্লাহর ভয়ে করেছেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তিনি বলেছেন হ্যাঁ, কি করেছেন? আমি যখন যৌবনে পদার্পণ করলাম, আমার চাচাতো বোন আমাকে অবৈধ প্রস্তাব দেয়, আমি তার প্রস্তাবে গিয়েছি, কিন্তু যাওয়ার সাথে সাথে মনে পড়লো কার কথা? আল্লাহর কথা মনে পড়ে সেই খারাপ কাজ থেকে আমি ফিরে এসেছি। এবার তিনি বললেন অলিমান খাফা, পড়েন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। যারা আল্লাহর ভয়কে উপস্থিত রাখবে, আল্লাহর ভয় শেষ ফিল করবে, মাকামা রাব্বিহি, আল্লাহর উপস্থিতি অনুভব করবে, আল্লাহ আমাকে দেখছেন, অপরাধ থেকে ফিরে থাকবে, তাকে 2টা জান্নাত দান করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ ওয়াদা করেছেন। হাসতে হাসতে চলে গেলেন হারুনুর রশিদ। বলছে এই বিবি তোমার কথা সত্য না। কয় কেন না? কয় আমার একটা ভালো আমল আছে। কি আমল? আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, চাচাতো বোন যখন আমাকে ডেকেছে আমি যাইনি আল্লাহর ভয়ে। এখন বিবি হাসছে। কয় হাসো কেন? কয় তোমার এই ঘটনা বের করার জন্য ওইটা কইছিলাম, ওটা না কইলে তো এটা বের হতো না। তুমি যে চরিত্রবান, আপনার চরিত্র ভালো রাখেন। আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন আয-যানিয়াতু লিয-যানি আল খবিসাতু লিল খবিসিন, ঠিক না ঠিক? ইন্টারনেটে 8-10টা মেয়ের চরিত্র নষ্ট করো, তোমার চরিত্র কখনো ভালো থাকবে না। আবার বহু মেয়ে আছে অসংখ্য ছেলের সাথে চেটামি করে, আছে না নাই? এই হারাম কাজ বাদ দিয়ে দাও। ওয়ালা মুত্তাখিজি আখতান, কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখা হারাম, হারাম, হারাম। বিয়ে করে যারা গোপন রাখে ওরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে ওরা কি? জিনাকার। ফতোয়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার রাসূল বলেছেন মান তাজাওয়াজা বিগাইরি ইজনুলিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যেই মেয়ে ওলি ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। মেয়ের ওলি লাগবে, ওলি ছাড়া বিয়ে করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো আমরা চলবো, রাজি আছেন না নাই? আল্লাহর বিধান হলো মেয়েকে তুমি দেখবা। রাসূল বলেছেন মেয়েকে দেখো, দেখে যদি তার কোনো জিনিস ভালো লাগে তোমাদের সম্পর্কটা গভীর হবে, আবার মেয়েও তোমাকে দেখবে। এখন বাংলাদেশে মেয়ে দেখতে যায় বাপেরা, আপনাদের এখানে যায় না অবশ্য। তো বাপকে পাঠান কেন? বহু বাপ ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে আসছে, আছে না নাই? কেন বাপকে পাঠান? কোন শরীয়তে পেয়েছেন? মাকে পাঠাবেন, আপনার বোনকে পাঠাবেন, বাপকে না। আপনি একা যাবেন, আপনাকে যেমন মেয়ে দেখবে আপনিও মেয়েকে দেখবেন। রাসূল বলেছেন 4টা জিনিস দেখো। কয়টা? সৌন্দর্য দেখো, সম্পদ দেখো, বংশ দেখো, দিনদারি দেখো। তবে দিনদারি যদি পাও বাকিগুলো ছেড়ে দাও। আজকের বিশ্ব সুন্দরী কালকের বিশ্ব পেতনিও না। আজকে যিনি বিশ্ব সুন্দরী একটা ডায়রিয়া হলে বিশ্ব পেতনি, ঠিক না বা ঠিক? আজকের দিনই পয়সা আলা, কালকের তিনি মানিক। আজকের যিনি বেনজির শয়তান, কালকে তার পয়সা নাই, সে পলায়া বেড়ায়। আরেকজন আছে কি আঙ্কেল, কি আঙ্কেল, আউ আঙ্কেল। এক লোকেরে, এক আলেমকে ল্যাংটা করে পিটাইছে। ওই আলেম হোক তার সাইজ ছোট, আল্লাহ যা বানিয়েছে তাই, ঠিক না বেটি? তুই তো বানাস নেই।
আপনি কারো চেহারাকে ক্রিটিসাইজ করবেন না, কারো সাইজকে ক্রিটিসাইজ করবেন না, তাহলে আপনি কাকে ক্রিটিসাইজ করলেন? আল্লাহকে ক্রিটিসাইজ করলেন। মা আয়েশা একবার রাসূলের সামনে বলছেন, একটা কালো মেয়ে এসেছে। কি মেয়ে? কালো মেয়ে। রাসূল বলছেন, কথাটা উড্র করো, কথাটা উড্র করো, তোমার এই কথা সাগরের পানিতে দিলে পানি সব ঘোলা হয়ে যাবে। ওকে কালো বলো না, ও মনে কষ্ট পাবে। ঠিক না ঠিক? বেলালকে এক সাহাবী বললেন, ইবনু সাউদা কালো মায়ের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমাকে কালো মায়ের সন্তান বলেছে। আসলে তো ওনার মা কালোই, ঠিক না ঠিক? কিন্তু যদি কাউকে যদি আপনি কাইল্লা বলেন, ওর মনে কষ্ট আছে না নাই? কথা কন না কেন? যেমন আমাদের বাংলাদেশের ছেলেরা ইংল্যান্ডে কালো ছেলেদেরকে বলে কালু ভাই। কি ভাই? কালু ভাই। তা আমি এক জায়গায় গেলাম, কয়েকজন ব্ল্যাক এসে আমাকে বলছে, ইমাম, could you tell me what's the meaning of কালু ভাই? I say, কালু ভাই means black brother. এখন সে মুখস্থ করছে। বাংলাদেশের মধ্যে কালো আছে না নাই? কথা কন না কেন? আমরা তো শঙ্কর, সব রং এখানে আছে, সুন্দর আছে, কালো আছে, বাদামি আছে, ঠিক না ঠিক? এখন যে বলেছে ও কালো, তো কালুকে যখন কালু ভাই বললো, ও বলছে ইউ আর মোর কালু ভাই দেন মি, তুমি আমার চেয়ে বড় কালু ভাই। আপনি কেন তাকে কালু ভাই বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, রাসূল ডাকলেন আর বললেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন লোক, তোমার ভিতরে জাহিলিয়াত আছে, ওরও কালো মায়ের সন্তান বললা কেন? কালোকে তুমি বানাইছো নাকি? এবার গিয়ে তিনি বলছেন, তিনি সেজদায় গেলেন ওই সাহাবী, আর বললেন, বেলাল, তোমার কালো পায়ে দিয়ে আমার গর্দানে পাড়া দাও, যতক্ষণ পাড়া দিবা না আমি উঠব না। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে বুকের ভিতরে নিয়ে নিলেন। আপনি কারো গীবত করলে আপনি তার গোশত খাইলেন, ঠিক না ঠিক? আপনি কারো গীবত করবেন না, তাহলে আপনার সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে, তার গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত কোথায় বলেন তো? জান্নাত কোথায়? হায় হায়, জান্নাত কোথায়? আরশের নিচে। কোথায়? জান্নাত কত তালা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনারা এত ওয়াজ শুনেন, এগুলো শুনেন না? 100 তালা। কয়শো? 100 তালা। সবার উপরে যেটা, সেটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে ওটাই চাইবেন। যে ফার্স্ট হতে চায় সে অন্তত থার্ড হয়, ঠিক না ঠিক? আর যে থার্ড হতে চায় তার ফেল ছাড়া কোনো উপায় না। এজন্য শ্রেষ্ঠ জান্নাত চাইবো কার কাছে? শুধু চাইতে থাকেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা। কেউ ফিরে না খালি হাতে। মাশাআল্লাহ। এই জন্যই চাপাই লোকেরা সুখী। জাতিসংঘ একটা ডাটা দিয়েছে, বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় জেলা হলো রাজশাহী, সবচেয়ে শান্তি হলো চাপাইতে। আমি চিন্তা করলাম, ব্যাপারটা কি? মামুর বেটারা আগায় গেছে, কি কাম আছে গো? শেষে হিসাব করে দেখলাম, আপনাদের চাপাইতে মাজার কম, ভণ্ড পীর কম, তাবিজ কম। তাবিজকে নিশ্চিহ্ন করে দিবেন, মাজারগুলোকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিবেন। কত পীরিতি মাজারের। রাসূল মদিনায় গেলেন, মুসলিম শরীফের বর্ণনা, আলী আসো, যত কবর উঁচু দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। উহুদের ময়দান, সাইয়্যিদুশ শুহাদা হামজা শুয়ে আছেন, কোনো চিহ্ন নাই, শুধু পাথর। শুধু কি? পাথর। আর আমাদের দেশে নসা গাজী, পসা গাজী মারা যায়, বিরাট নাম, শাহ সুফি, কুতকুতে রব্বানি, মাহবুবে সোবহানি, সারা গায়ে চুলকানি, দিন এনে দিন খায়, আজ খেলে কাল নাই। টাইটেলের অভাব নাই শয়তানদের। নাম বড় করবেন না, নাম ছোট রাখবেন। সব নবীদের নাম ছোট, আমাদেরও নাম ছোট হবে, ঠিক না ঠিক? রবের সন্তুষ্টি চাইবো, কার সন্তুষ্টি?
আমরা বললাম আল্লাহ আপনার সন্তুষ্টি চাইলে আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলছেন যদি শুধু আমার ইবাদত করো, ক্ষুধা লাগলে খাওয়ার দেব, ভয়ের সময় নিরাপত্তা দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কটা চাল বাজাবে? কি সুন্দর করে কয় দুইটা। চেয়ারম্যান সাহেব কিছু কহেন, কটা পর্যন্ত চালাবে? না শোনেন, রোগীর চাহিদা অনুযায়ী যদি ওষুধ দেয় রোগী বাঁচবে? বাঁচবে রোগী? বাঁচবে না। চাহিদা হলো ডাক্তারের। আপনারা কালকে ফজর কেমনে পড়বেন আমি চিন্তা করতেছি। ফজর পড়বেন তো সবাই? দেখি কে কে পড়বেন না, হাত তুলে দেখেন। আহা, কত মানুষ আছে ফজর পড়ে না, ফজর পড়ে না, অথচ ফজর যারা পড়ে না এরা মুনাফেক। এরা কি মুনাফেক? মিডল ইস্টে ফজরের নামাজে লোক বেশি না কম? বেশি। মিডল ইস্টে, সৌদি আরব, দুবাই, কাতার, আপনি দেখবেন ফজরে মসজিদ ভরপুর, এর সাথে মসজিদ ভরপুর। কারণ রাসূল বলেছেন আসকালুস সালাত লিল মুনাফিকিন আল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ফজর। এবং আমরা 5 ওয়াক্ত মসজিদে পড়ব, রাজি আছেন তো? ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? বাহ, কোন কবি? মসজিদেরই পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আবার তিনি কাকে মানবো? এখন বলেন রব থাকেন কোথায়? আরশের উপরে। আরশের আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে থাকেন। আমাদের সব প্রয়োজন পূরণ করে দেন কে? রব পূরণ করে দেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আমার রবকে, আল্লাহকে রব মানব। 3টা কথা যে বলবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন। কয়টা কথা পড়েন? রাদিতু বিল্লাহি, রাদিতু বিল্লাহি রাব্বা আবিল ইসলামে দীনা আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এই 3টা কথা সকালে যে বলবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। আবার রাতে যে বলবে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যেই 2টা আয়াত পড়েছি কোন সূরা থেকে বলেন? সূরা নাজিয়াত। কোন সূরা? কোন সূরা? সূরা তাগুত আছে যেখানে, আমরা নাই। উনি বলেন টুক করে ঢুকে পড়বেন। আপনি টুক করে ঢুকেন, আমরা ফুট করে ভেঙে ফেলবো। ঠিক না ঠিক? আল্লাহর দিনের সৈনিকেরা জাগ্রত আছে 24 ঘন্টা। তুই শুধু ঢুকে দেখ। এত সহজ না।
বাংলাদেশের পুলিশ তোমাকে দেয়া হয়েছে, আর্মি দেয়া হয়েছে, সব বাহিনী তোমার পা চাটা ছিল, তারপরেও আল্লাহর গোলামদেরকে পিটিয়েছো, আল্লাহ লাথি মেরে তোরে খেদায়া দিয়েছে। এখন আর ঢুকতে পারবা? এত সহজ না। আমরা আল্লাহর দ্বীনের পথে চলবো, রাজি আছি তো? রাজি আছি তো? যারা কোরআনী আন্দোলন করে, যেই দলই করুক, তারা আমার ভাই, তারা আমার কি? তাদেরকে কোনো ডিস্টার্ব করা জায়েজ? আমাদের দেশে নিরীহ হিন্দু আছে না নাই? এইবারও আমার মাহফিলের এক পাশে হিন্দুদের পূজা হয়েছে, আরেক পাশে মাহফিল হয়েছে। ওরাই ভদ্র, ওরা আগে ঠাকুর এসে বলে হুজুর আগে ওয়াজ না পূজা। আমি বললাম তুমি বলো, কয় আগে ওয়াজ তারপরে পূজা, আগে ওয়াজ তারপরে, কারণ আল্লাহর কথা উপরে থাকবে, ঠিক না বা ঠিক? লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহটাও পরে থাকবে, আমাদেরটাও পরে। ওদের কিতাবগুলোতে আমাদের কালেমা আছে না নাই? হিন্দু ধর্মের সবগুলো কিতাবের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের প্রিয় মেহমানকে চিনেন তো? চিনেন তো প্রিয় মেহমানকে? কি নাম? এই সাদেক ভাই আমাকে প্রথমে এলাকায় নিয়ে আসেন মোটরসাইকেলে, শেখ মাহমুদের বাড়িতে নিয়ে যান। এত ধুলা ছিল, সাদেক ভাই আমাকে চিনছে না, আমি সাদেক ভাইকে চিনছি না। সাদেক ভাই আমাকে বলছে আপনি কই? আমি বলছি আপনি কই? দুজন ধুলায় ধুলিস হয়ে গেলাম। অনেক সুন্দর একটা কথা বলেছেন, আমরা যদি এই বিজয় ধরে রাখতে পারি, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইআ, আল্লাহ বলছেন এমন এক জাতি তোমাদের উপর চাপিয়ে দেব, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে। আজকে উন্মুক্ত দাওয়াতের জায়গা, প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষকে মসজিদে নিয়ে আসবো, ঠিক না বা ঠিক? আমার মায়েরা, আপনারা 10 জন বোনের কাছে পৌঁছেন লা ইলাহা, 10 জন বোনকে মসজিদে নিয়ে আসেন, নামাজি বানান। 4টা কাজ যদি মায়েরা করে 8টা জান্নাত খোলা, আর একটা কাজ যদি পুরুষেরা করে, মেয়েরা করে, জান্নাতের 8টি দরজা তাদের জন্য খোলা। আযানের পরে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন কে? আল্লাহর আইন চাই। কার আইন? কার আইন? শরীর চলে কার আইনে? কার আইনে? কার আইনে আকাশ বাতাস চলে? তো মানুষের আইন চান কেমনে? যেই মানুষেরা আইন বানিয়েছে এরা সবচেয়ে বড় মুশরিক, এরা সবচেয়ে বড় জাহান্নামী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন আমি আইন দিয়েছি, তুই আইন বানানোর কে? আমি শিক্ষা ব্যবস্থা দিয়েছি, তুই শিক্ষা ব্যবস্থা বানানোর কে? ডাক্তার ইউনূসের শিক্ষা বোর্ডের ভিতরেও 3 জন নাস্তিক ঢুকে পড়েছেন। নাস্তিক আমরা তাদেরকে এই জন্যই বলি, তারা নিজেরাই নিজেদেরকে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি না। যেমন বাংলাদেশে স্বীকৃত একটা নাস্তিক ছিল, তার নাম ছিল ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। কি নাম? কি নাম ওই কবির? একটাও জানে না। কি নাম? ওর বাড়ি হলো ফেনীতে। ওই শয়তানটা এই গানটা লিখেছে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো। তোর বাপে আনবে আকাশের থেকে চিঠি? মূর্খ, আজগবি কথা বলস কেন? আজগবি কথার কোনো জায়গা ইসলামে নাই। ইসলাম বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের গায়ে হাত দিও না, তাহলে জান্নাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক না বেঠিক? মা হাঁটে, মায়ের পায়ের তলে কি হাঁটে? জান্নাত হাঁটে। জান্নাত সুন্দর, মায়েরাও। কথা কন না কেন? জান্নাত সাজানো, সাজগোজ পছন্দ করে কারা? কারা? মেয়েরা। নজরুল দেখেন না কি সুন্দর লিখেছেন, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। নজরুল যে সুরটা ভালোবাসতেন সেই সুরে 2টা লিখতেন। কয়টা? 2টা। যেমন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এটা একটা চোরা সুর। ক্যালকাটাতে গিয়ে দেখেন মিছিল বের হয়েছে, আয়ে মোহাম্মদ
সরওয়ারে আলম করে দে ডেরা পার। ডেরা পার করবে কে? কথা কর আল্লাহ। নজরুল সেখান থেকে লিখলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আরেকটা গান লিখলেন এই সুরে, শুকনো পাতা নূপুর পায়ে বাজেছে ঘূর্ণি বায়, জল তরঙ্গের ঝিলমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। আল্লাহ নজরুলকে মাফ করে দিক। কত অসাধারণ কবিতা তিনি লিখেছেন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা, আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। গঠন করেছেন, গঠন করেছেন রাবেতা ইসলামী, গঠন করেছেন কেয়ারি, প্রায় ৮ লক্ষ লোকের কর্মসংস্থান করেছেন কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ। কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সরিয়ে দেয়া হয়েছে। আল্লাহ এদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। আমরা রবের উপরে থাকবো, কোনো অবস্থায় রবকে আমরা ছাড়বো না। রাজি আছি না নাই? তোদের বস্তা পচা শিক্ষা মানি না, রবের শিক্ষা ঢুকাও। আমাদের ছেলেরা বাঁচবে, মেয়েরা বাঁচবে, টিকটক করে ধ্বংস হবে না। টিকটকের মতো বিষ ফোড়া গ্রামে আসছে কিনা? কথা কন না কেন? আমাদের প্রিয় তাসনিম আলম হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দিন। আরো আস্তে কহো আমিন, আরে আস্তে কহো আমিন। আরে ভাই, আরেকজনের জন্য আমিন বললো তো নিজের জন্য কবুল হয়, জোরে কহো আমিন। এই স্বার্থ আছে যেখানে আমরা আছি, এটা বুঝেন না কেন? আপনি আরেকজনের জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হয়। এবার বলেন আমিন। এই সবাই যেন এইভাবে আমিন বলতে পারে। আমাদের দেশে তো মানুষ মসজিদে আছে কি বোঝা যায় না। ইমাম সাহেব মারা যাচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কাতার সোজা করুন, লাইন ধরে দাঁড়াও। কোত্থেকে পেয়েছে এ সমস্ত মেনমেনা গলা? কোত্থেকে পেয়েছে মূর্খ? পড়তে পারো না? একামতের পরে রাসূল মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো, লাইন ধরো, সোজা হয়ে দাঁড়াও, কাতার বাঁকা করো না, কলিজা বাঁকা হয়ে যাবে। গ্যাপগুলো বন্ধ করো। সাহাবীদের জামার এই 5টা ছিদ্র, এত টাইট হয়ে দাঁড়াতেন। কোত্থেকে পেয়েছে এই নামাজ? রাসূলের কাছে কেউ ঢুকতে পারত না নামাজের সময় পিছন থেকে। আর আমাদের এক এক লোকের মধ্যখানে কয়, তুই লাগবি না, আমিও তোর সাথে লাগবো না, এই দূরে সর। আগে নামাজ শিখো, তারপরে দাঁড়াও। ঠিক তবে ঠিক? নামাজ যত সুন্দর, ইসলাম তত। রাসূলের নামাজ দেখে নামাজ পড়তে হবে কার কথা? রাসূল কখনো নিজের মন থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে কথা বলতেন না, ওহী করলে কথা বলতেন রাহমাতাল লিল। আমরা যদি আল্লাহকে রব মানি, ওটার উপরে দাঁড়িয়ে থাকি। শিবিরের এক ছেলে, তাকে নিয়ে 100টা বাড়ি দেওয়া হলো। শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নখগুলো টেনে ছিঁড়ে ফেলা হলো, তার নখের ভিতর দিয়া সুই ঢুকানো হলো। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি ব্যথা কেমন পেয়েছেন? তিনি বলছেন, প্রথম কিছু ব্যথা পেয়েছি, এরপরে আর কোনো ব্যথা পাইনি। কেন পান নেই? রহমত নাজিল করেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করে দিয়েছেন কে? একটা ছেলে ভালো গান গায়, এক কালেমাই রুজি রুটি। আর বাহ, কি নাম ওর? আমার নাতি ছাত্র ওটা, ওকে নিয়ে 100 বাড়ি দিয়েছে। আমি বললাম, তুমি 100 বাড়ি কেমনে নিলা? কয়, ওস্তাদ প্রথম 10টা টের পাইছি, এরপর আর টের পাইনি। কি রহমত আল্লাহ!
দেলোয়ারকে 3 মাস অজ্ঞান করে রাখা হলো। সেই দেলোয়ার এখন ইসলামী আন্দোলনের নেতা, ঢাকা উত্তরের নায়েবে আমির। আলহামদুলিল্লাহ, এলাকায় গেছে এমপি প্রার্থী হিসাবে, লোকেরা দেখে অবাক, কয় তুমি এখনো জীবিত? আমরা তো বহু আগে ইন্নালিল্লাহ পড়ে ফেলেছি। দেলোয়ারে কয় আমিও পড়েছি নাউজুবিল্লাহ। আল্লাহ দিয়েছেন শরীর, আল্লাহ টিকিয়ে রাখবেন, ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কাউকে ভয় করতে হবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, বিজয় দান করবেন কে? এজন্য ঈমান আছে যেখানে আমরা আছি, ঈমান আছে মসজিদে আমরা যাব, মসজিদে মেয়ের হাত ধরলে ঈমান যায়, আমরা মেয়ের হাত ধরবো। কিছু মিছিল আছে না মেয়ের হাত ধরে, বেটা বেটি একসাথে আছেনি? কথা কন না কেন? আরে জোরে কহেন। কোথায় যাও, কোথায় যাও? এটা জাহান্নামীদের মিছিল। খবরদার কোন মেয়েকে বেপরদিকি করবা না। রাসূল বলছেন কোন পুরুষ যদি কোন মেয়ের সাথে হাত মিলায়, মাথায় তার কাটা মারলে শরীরের যেই ক্ষতি তার চেয়ে বেশি ঈমানের ক্ষতি হয়। আমার বিবির সাথে আমি হাত মিলাবো, কোনো আপত্তি নাই। আমার ছোট্ট মেয়ে, তার কপালে আমি চুম্বন খাবো, কোনো আপত্তি নাই। আমার বোন, তার হাতের তালুতে চুমু খাবো, কোনো আপত্তি। আমার মা, মায়ের কপালে চুমু খাবো, কোনো আপত্তি নাই। এইগুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন, এদেরকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা তুলে দিয়েছেন, ঠিক না বে ঠিক? বাকি ভাবির সাথেও পর্দা আছে না নাই? পর্দা মানবেন। পর্দা মানলে কাকে মানা হয়? আল্লাহকে মানা হয়। পর্দা মানলে কার হুকুম মানা হয়? সে আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহ আমাকে দেখছেন, এই ভয় যারা করবে, আল্লাহর ভয় করে একটা পয়সাও খাবে না। উপজেলা চেয়ারম্যান একটা পয়সার খাওয়ার কোন রেকর্ড আগে যেমন এখনো ক্যাবিনেট মন্ত্রী, বাড়ি কিচ্ছু নাই, ঢাকাতে একটা জায়গা নাই। সরকার 2 জনকে 2 টুকরা জায়গা দিয়েছে, তাও বিগত সরকার দখল করে নিয়েছে। এখন এমনি মুক্ত হয়ে গেছে। মুক্ত করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমাদেরকে ভয় শূন্য করে দিয়েছেন কে? আপনাদের চাপাইতে এসে আমি ফিরে গেছি, আমি কোরআনের বাগানে কথা বলতে পারি নেই। প্রতিশোধ নেব, কিয়ামতের ময়দানে বিচার দেব। লক্ষ মানুষের সামনে কোরআন বলা থেকে কেন আমাদেরকে বঞ্চিত করলে? কোথায় সেই পান্ডা পুলিশগুলো? মাহফিল কমিটির থেকে পর্যন্ত ঘুষ খাইতো, এরকম পুলিশ আছে কি নাই? ঠেলা কি? উনি পুলিশের কনস্টেবল, কথা বলতেন মনে হয় উনি জমিদার সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই। এই হুজুর কে বলছে আসতে? হুজুর হলো এমএ পাস, ডাবল টাইটেল, আর ও হলো ক্লাস 8 পাস। কথা কন না কেন? এসপি এক হুজুরকে বলছে আপনি অ্যারেস্ট। হুজুর বলছে আপনিও অ্যারেস্ট। বলছে আমি অ্যারেস্ট মানে? আপনি যদি আমাকে অ্যারেস্ট করেন, আল্লাহ আপনারে অ্যারেস্ট করবে। আদালত শুধু এখানে না, আরেকখানে আছে না নাই? মনে রাখবেন প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন কিয়ামতে প্রথম হিসাব হবে। যারা রক্ত প্রবাহিত করেছে ওই রক্তের হিসাব প্রথম গ্রহণ করবেন কে? 2 নম্বর যত বিচারপতি আছে এদের বিচার প্রথম করবেন কে? বিচারপতি অন্যায়ভাবে রায় দিয়েছ, সব রায়ের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বি, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে